হ্যালো বন্ধুরা, আমি পর্তুগাল থেকে পর্তুগাল পর্তুর আন্ডারে ফ্যালগিরিয়াস থেকে আমি বলছি। আমার নাম আলামিন, আর আমার পাশে আছে খায়রুল, আমার বন্ধু খায়রুল ভাই। তো আমি ওনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে পর্তুগালে বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাটা কাজের সমস্যা। সবাই বলে চারিদিকে আমার একটা কাজের দরকার, কাজের দরকার। তো পর্তুগালের মতো একটা দেশে এসে যদি আপনি একটা মাস বেকার থাকেন, আসলে বোঝা যায় যে তার মতো অসহায় বা খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। ১ মাস বসা মানেই তার ৩০০-৪০০ ইউরোর মতো খরচ আছে। বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা। তো সে যদি বেকার থাকে তাহলে এই টাকাটা তার খরচ, ব্যয়। এটা খুবই প্রবলেমের বিষয়। তো খায়রুল ভাই, আমি আপনার কাছে জানতে চাই আসলে কাজের কি খুবই সমস্যা? আপনি কি সার্বিক পরিস্থিতি এখন বর্তমানে দেখতেছেন? একটু যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে বলতেন, আগামীতে যারা পর্তুগাল আসবে বা তারা চিন্তা ভাবনা করে আসবে যে বা কোন কোয়ালিফিকেশনটা থাকলে তাদের জন্য সুবিধা হবে এসে কাজ পাওয়ার জন্য, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমার বন্ধু একটা ভালো সুন্দর একটা প্রশ্ন করেছে যে পর্তুগালের মতো দেশে কাজ পাওয়াটা আসলেও অনেক ডিফিকাল্ট। পর্তুগালে তো এখন বর্তমানে হচ্ছে আমাদের যারা বাঙালি আছে তারা বেশিরভাগ মানুষই এখন ইউরোপে পাড়ি দিচ্ছে। তার মধ্যে এর মধ্যে হচ্ছে পর্তুগাল। পর্তুগাল একটা বেস্ট একটা কান্ট্রি যেখানে অনেক ইমিগ্রেন্টরা পাড়ি দিয়ে অনেক কষ্ট করে বৈধভাবে D1 বৈধভাবে ক্যাটাগরিতে আসতে D1 পারে। ক্যাটাগরিতে আসতেছে, অলরেডি এখনও আসতেছে। তো এখন আমি যা দেখতেছি কাজের সংকটটা তো হওয়ারই কথা, কারণ অনেক অনেক ইমিগ্রেন্ট বেড়ে গেছে, যার কারণে কাজ পাওয়াটা অনেক সমস্যা হয়ে যাচ্ছে সবার। আর বিশেষ করে হচ্ছে পর্তুগালে সবচেয়ে কাজের চাহিদার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট একটা দেশ, এগ্রিকালচার যেখানে এখানে কৃষিকাজ বেশি করা হয়, ঠিক আছে। আর প্রাইভেট যে কোম্পানিগুলো আছে এখানে কাজ পেতে হলে আপনার স্কিল দরকার, আপনার যোগ্যতা, ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স, এগুলো তো সবার থাকে না। এজন্য কাজ পাওয়াটা অনেক আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ আমি একটা প্রাইভেট কোম্পানিতে, একটা জুতার কোম্পানিতে জব করি। তো সবাই তো আর সেটা পারে না, যার জন্যে সবার একটু কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা পর্তুগালে আসতে যাচ্ছেন বা পর্তুগালে আসবেন, তবে আমি মনে করি এখানে কিন্তু ইউরোপ ইউরোপ সবারই একটা স্বপ্ন যে ইউরোপে পাড়ি দিয়ে আমরা অনেক ভালো একটা পজিশনে সেটিং হব, ভালো পজিশনে থাকব, ঠিক আছে। এটা সবারই স্বপ্ন। আমিও চাই যে আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক, কিন্তু আচ্ছা খায়রুল ভাই, তা ইউরোপে তো অনেকের স্বপ্ন আসার জন্য। এখন ইউরোপে আসতে গেলে তাদের কি কি কোয়ালিফিকেশন থাকলে ইউরোপে এসে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? আপনি যা জানেন একটু। এখানে আসার পর তো অনেক দেখলেন যে আপনিও নিজে ফেস করছেন। তো এখন কোন কোয়ালিটিটা থাকলে তার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? দেখুন, ইউরোপে আসতে হলে এখন বর্তমানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যত ম্যাক্সিমাম পড়ালেখা তো অবশ্যই কিছু না কিছু ইন্টারমিডিয়েট, অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট তো দরকার। আর হচ্ছে কাজের স্কিল থাকতে হবে। আপনি যে কোনো ইলেকট্রিশিয়ান বা পাইপ ফিল্টার বা হচ্ছে আপনি কোনো ড্রাইভিং, যেখানে ফুড ডেলিভারি করার জন্য কাজ, আপনি ড্রাইভিং করতে পারেন। যারা ড্রাইভিং জানেন তারা, আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা, ঠিক আছে। আর হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার যোগ্যতা ছাড়াও কাজ করতে পারবেন। আর যদি আপনারা কেউ কোনো 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 কাজই পারেন না, কোনো কিছু জানেন না বা কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো স্কিল নাই, তাহলে আপনাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার যারা কৃষিকাজ করতে চান যে কোনো লোকই করতে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার সিজনালি, সামার সিজন, যেখানে মাত্র 5 থেকে 6 মাস কাজ করা যায়। তারপরে 5-6 মাস তারপরে তো আপনি বেকার। তো এই বেকারত্ব তো আপনার পর্তুগালের মতো দেশে 1 মাস থাকলে আপনার 300 থেকে 400 ইউরো আপনার প্রতি মান্থলি খরচ আছে, যেটা বাংলাদেশে প্রায় 60,000, 50-60,000 টাকা। তো এই টাকাটা আপনি তো যদি আজ 1 মাস কাজ না থাকে তাহলে আপনার এটা বাংলাদেশ থেকে আইনা আপনার চলতে হবে। তো পর্তুগাল, ইউরোপে আপনি কাজ ছাড়া বেকারত্ব যারা আছে তারা বুঝে যে আসলে লাইফটা কি কঠিন।
ওকে